জোরে বলেন। এটা খনির মধ্যে ছিল, আমরা টের পাইনি, এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে। টাটকা জিনিস, আমল করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সহিহ হাদিসে এসেছে, ইজা ফারাগা মিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহু, তার আওয়াজকে সুউচ্চ করতেন, সবাই শুনতে পেত এবং পেছনের সবাই আমিন বলতো। যেটা মক্কার বাইতুল্লাহতে কাবাতে, যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন, সেই কাবাতে এই আমিন জোরে আছে কিনা? অবশ্যই আছে। আমি এটাই দলিলে আছে, এটাই 62 সালের রেকর্ডে আছে, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, ডাড্ডা, কবলা, সব রেকর্ড পত্র এটার পক্ষে। আপনি যদি বলেন যে বাবারে আমার বাপসা যারা করে নাই, ওনারা টের পান নাই, আমি তো টের পাই নাই। আমি কাজী ইব্রাহিমে তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না, আমার ওস্তাদরাও জানতো না, আমিও জানতাম না। ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111, বলছেন বাবু জাহরিল ইমাম বিত্তামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমায়, মসজিদে হারামে আর মদিনা মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শোনেন না, বাইরে দিকে শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। বলছেন আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারাআহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে। কোনদিন দেখছেন পাকা মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ কোনদিন বেজেছে? কোনদিন আওয়াজ শুনেছেন? না। 10,000 20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদের মসজিদে বেজে উঠেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়া কানা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন, লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পাই। ওয়ালাদ-দাল্লিন না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়া কালা নাফে, নাফে তাবি বলছেন, কানা ইবনে উমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত করতেন। ওয়া সামি'তু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম? ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বুঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতারা, উপস্থিত ফেরেশতারা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাওতাহু, আর দারাকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাওতাহু। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। ফালাম্মা কালা ওয়ালাদ-দাল্লিন, যখন ওয়ালাদ-দাল্লিন বললেন, কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আর আমিন আসতে মাদ্দা বিহা সাওতাহু, মাদ্দা মানে টান দাও, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে। মাদ্দা বিহা সাওতাহু, দারাকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠাে রয়েছে।
ইমাম সূরা ফাতিহা পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন, আবার কেউ কেউ আস্তে বলেন। আসলে কিভাবে আমিন বলা উচিত? আমিন বলার ব্যাপারে ওলামায়ে কেরামের তাও দুটি অভিমত রয়েছে। কেউ জোরে বলেছেন, কেউ আস্তে বলার কথা বলেছেন। দুটি হাদিস রয়েছে, দুটি হাদিসই দুর্বল গ্রহণযোগ্যতার দিকে। যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন, যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন। তবে উত্তম হচ্ছে জোরে বলা, যেহেতু সাহাবীদের একাধিক সহিহ আসারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ আসার দ্বারা সাব্যস্ত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ আসার দ্বারা সাব্যস্ত হয়েছে। সাহাবীর বর্ণনাকে আসার বলা হয়ে থাকে। তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন। সুতরাং যেহেতু সহিহ বর্ণনা পাওয়া গিয়েছে, সাহাবীর আমল পাওয়া গিয়েছে, উত্তম হবে যদি কেউ সাহাবীদের সুন্নাতের অনুসরণ করে থাকেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিসের মধ্যে বক্তব্য রয়েছে, দুর্বলতার বিষয়টি রয়েছে। তো আমরা যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুন্নাহর কাছাকাছি অনুসরণ করলেন, আর যদি কেউ আসতে বলেন তিনিও তার জন্য জায়েজ রয়েছে। তবে এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার। সেটি হচ্ছে, দেখা যায় যে ওই খুঁটিনাটি বিতর্কিত বিষয় নিয়েই মসজিদের মধ্যে গন্ডগোল তৈরি করা হয়ে থাকে, সমাজের মুসল্লিদের মধ্যে একটা বিতর্ক তৈরি করা হয়ে থাকে। এছাড়াও জটিল বিষয় রয়ে গিয়েছে, সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই, আমিন বলেনও না, সেক্ষেত্রে কি হবে? না, এটি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। ওলামায়ে কেরাম বলেছেন যে সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত। যদি কেউ না বলেন এতেও তার সালাত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই বিষয়টা আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে নামাজে আসলে মূল বিষয়টা হলো আপনার ফরজ ওয়াজিব গুলো। এগুলো আমাদের তো এইসব বিষয় নিয়ে কোনো মতভেদ লক্ষ্য করা যায় না তেমন। ফরজ ওয়াজিব নিয়ে কিছু মত পার্থক্য রয়েছে, বিষয় নিয়ে, আর মানে অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় সুন্নাত নিয়ে বিষয়। সুন্নাত নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে, আলোচনা রয়েছে, মানে মত পার্থক্য রয়েছে। তবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি যে এক ব্যক্তি সুন্নাহ অনুযায়ী আমল করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে চান। যেহেতু সলাতের মূলত মূল বিষয় হচ্ছে, বা আদায়ের মূল কনসেপ্ট যেটি, সেটি হচ্ছে সলাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবেই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সলাত সাহাবীরা যেভাবে বর্ণনা করেছেন আমরা সেদিকে দেখব, সেই আলোকে আদায় করার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে যেটি সুন্নাহর সবচেয়ে কাছাকাছি এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেই আমল করাই হচ্ছে আমাদের বাঞ্ছনীয়, এবং সেই আমল করাই হচ্ছে আমাদের জন্য উত্তম। তবে আমি আমল করছি দেখেই অন্যের উপর আমি সেটা নিয়ে বাড়াবাড়ি করা, অন্যের সাথে এবং ফাসাদ সৃষ্টি করা, বিতর্কে জড়িয়ে মসজিদের মধ্যে একটা বড় ধরনের কোন্দল সৃষ্টি করা, এই সমস্ত কাজগুলো মূলত ইসলামে কখনো অনুমোদন দেয় না। প্রত্যেককে বুঝাতে হবে, যিনি যার কাছে আজকে সুন্নাহর জ্ঞান নেই তাকে বুঝাতে হবে যে হ্যাঁ জ্ঞান নেই, মূলত অধিকাংশের কাছে জ্ঞানে নেই, তিনি শুনেন নাই যে এই বিষয়ে মানে দুইটি অভিমত রয়েছে। যেহেতু সারা জীবন তিনি জন্ম থেকে দেখে আসছেন যে লোকেরা নাভির নিচে হাত বাঁধে, সারা জীবন দেখে আসছেন যে লোকেরা আমিন বলতেছে, কেউ বলতেছে না, চুপে বলতেছে, আওয়াজ করছে না, নীরবে বলছে। সুতরাং ওই ব্যক্তি জানেনই না আসলে যে আমিন জোরে বলতে হয়। তো এই জন্য তাদেরকে দোষারোপ না করে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে বলতে হবে যে সুন্নাহর মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে। এবং আমরা আশা করি সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তি যার অন্তরের মধ্যে ঈমান রয়েছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরের মধ্যে রয়েছে, যিনি ভালোবাসার দাবি করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনি তার হাদিসে আমল করবেন না, এটি কোনোদিন হতে পারে না। কারণ ভালোবাসার দাবি হচ্ছে তিনি হাদিস অনুযায়ী আমল করবেন। তাই আমরা যদি এভাবে বুঝাই তাহলে হয়তো বোঝানোর মাধ্যমে লোকেরা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সেটি নিজেদের আমলে আনতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাদেরকে সকলকেই তৌফিক দান